এই আমের আচার খুব ভাইরাল হয়েছে এবার আমের সিজনে। কি এমন আছে এই আচারে? ভাইরাল রেসিপির সাথে আমার রেসিপি মিলিয়ে নতুন রেসিপির নতুন স্বাদের আচার। আমি নিজেও বুঝিনি এতটা মজা হবে এই আচার। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। এখন পাকা আমের ভরপুর সময়, কিন্তু চোখে সেদিন কাঁচা আম পড়ে গেল। এবার আমের আচার বানানো হয়নি, কিন্তু আমার বাসায় খিচুড়ি খেলেই আচার লাগে। বাচ্চা থেকে আমরা বড়রা সবারই আচার পছন্দ। তাই কাঁচা আম কিনেই বাসায় আসলাম। আমগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপর গ্রেটারে এখন গ্রেট করে নিব। এই আচারের জন্য এই ধরনের গ্রেটার হলে খুব ভালো হয়। আমার অবশ্য এটা ছিল না, পাশের বাসার ভাবির কাছ থেকে ধার করে এনেছি। আপনারা চাইলে বটিতে খুব চিকন করে কুচি করে নিতে পারেন। এই গ্রেটারে আমগুলি খুব লম্বালম্বি ভাবে কুচি হয়, যা দেখতে খুব ভালো লাগে। যাক, এখানে আমি দুইটা বড় সাইজের আম কুচি করে নিয়েছি। এখন আমি একটা শুকনো মশলা বানাবো। এর জন্য আমি নিব শুকনো মরিচ 1.5 চা চামচ পরিমাণ, কাঁচা জিরে 1 টেবিল চামচ পরিমাণ, 5 ফোড়ন। এগুলো খালি তাওয়ায় খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন গুঁড়ো করে নেব। গ্রেট করা আমটা এখন আমি হাত দিয়ে ভালো করে চিপে নেব, যাতে আমের জুসটা বের হয়ে যায়। একে একে সবটুকু আম চিপে নিয়ে এখন আমগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিব। আর যে জুসটা বের হয়েছে এটা আমি ফেলে দিব না, এটা দিয়ে আমি কাঁচা আমের জুস বানাবো, যা আমার খুব পছন্দ। যাই হোক, গ্রেট করা আমে আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি পাতলা রিং রিং করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব সেই ভাজা মশলা, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এরপর এতে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। এরপর এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ ভিনেগার, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ হলুদ। এখন আমি খুব আলতোভাবে সবকিছু মাখিয়ে নেব। যেহেতু আমি আগে আমের জুসটা বের করে নিয়েছি, তাই এর থেকে একটুও পানি ছেড়ে দিচ্ছে না। এখন আমি এখানে ছড়ানো একটা প্লেট নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়েছি বেশ কয়েকটা টিস্যুগুলো প্লেটে বিছিয়ে নিব। এরপর এই টিস্যুর উপর আগে থেকে মাখিয়ে রাখা আমগুলো ছড়িয়ে দিব। আমগুলো এখানে আমি খুব পাতলা করে ছড়িয়ে নিব। এখন রোদে 1 ঘন্টার মতো রেখে আমি আমের গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে নেব। এর চেয়ে বেশি শুকানোর দরকার হয় না, কারণ এর চেয়ে বেশি শুকালে আমটা তেলে দিলে শক্ত হয়ে যাবে। এই যে 1 ঘন্টা রোদে দেওয়ার পর আমার আমের লুকটা এমন হয়েছে, একদম ঝরঝরে। এখন আমি এটা একটা পরিষ্কার কাচের বয়মে ভরে নেব। খুব চাপাচাপি করে ভরবো না, বলতে গেলে অনেকটা জায়গায় রেখে আমটা ভরবো, যেন এই আচার আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারি। ডুবো তেলে রেখে দিলে সারা বছরেও এই কাঁচা আমের আচার একটুও নষ্ট হবে না। আমটা বয়মে ভরে এখন আমি চলে যাব আচারের তেলটা রেডি করতে। এজন্য প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে এতে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। এরপর দিব 2টো এলাচ, একটু দারচিনি আর তেজপাতা। এখানেও আমি 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন দিব। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যখন ভাজা হবে তখন এমনিতেই খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। এখন তেলে খুব অল্প পরিমাণ চিনি দিব, সাথে একটু মরিচ গুঁড়ো আর লবণ দিব। এখন তেলটা খুব ভালোভাবে ফুটে উঠলে নামানোর ঠিক আগ মুহূর্তে আস্ত রসুনের কোয়া দিব। রসুনটা দেওয়ার পরই চুলাটা বন্ধ করে দিব, যাতে রসুনটা খুব বেশি ভাজা ভাজা না হয়। এখন এই গরম তেলটাই আচারে বয়মে আস্তে আস্তে ঢেলে দিব। বয়মটা পুরোটা ভরে আমি তেল দিয়ে দিব, যেন পুরো আচারটাই তেলের মধ্যে থাকে। মজার এই আচারটা গরম খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। তাছাড়া ডাল ভাতের সাথে খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। আচারের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।